কথা বলেন করে কি? হাদিসটা পড়েছেন, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আজকে যুবকেরা আল্লাহকে তো ভয় করা দূরের কথা, আল্লাহকে তো ভয় করে না তো করেই না, তারপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যুবকদের ভিতরে পাওয়া যায় না। বলেন আছে নাকি? আজকে যুবকদের দিকে তাকালে দেখতে পাবেন যুবকদের মাথার চুল কাটার স্টাইল। বলেন কি করে চুল কেটেছে? দুই দিক ছেড়েছে, মাথার উপরে জুতার বিরাসের মতো রেখে দিয়েছে। এইগুলো হলো যুবকদের বর্তমান পরিস্থিতি। আর একটা বড় পরিস্থিতি হলো এখন যুবকেরা, আগে দেখতাম বিকেল হলে একটু ক্রিকেট ফুটবল খেলতো, এখন আমরা দেখতে পাই এটা অনেক যুবক খেলেন এখন ফ্রি ফায়ার খেলে। বলেন আছে না নাই? ঘুনাই ঘুনাই বসবে আর বসে বসে দুই চারজন একসাথে হয়ে ফ্রি ফায়ার গেম খেলবে। বলেন এটা বর্তমান যুবকদের পরিস্থিতি কিনা? কথা বলেন পরিস্থিতি কিনা? এই যুবকেরা যদি সেই যুবকের মতন হতো, এই যুবকেরা যদি খালিদ বিন ওয়ালিদের মতন হতো, এই যুবকেরা যদি ওমর ইবনুল খাত্তাবের মতন হতো, এই যুবকেরা যদি হযরত উসমান গনির মতন হতো, বলেন এই যুবকদের দ্বারাই সমাজ পরিবর্তন হতো কি হতো না? ও মুসলমান, আজও যদি যুবকেরা এক হয়ে যদি নবীর পতাকা দিয়ে ঝান্ডা দিয়ে যদি সমাজের বুকে নেমে যায়, কোন পৃথিবীর কোন মায়ের লাল নেই যে যুবকদেরকে আটকাতে পারে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মুসলমান হয়েছিল, যুবকেরাই মুসলমান হয়েছিল। নবীর হাতে যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আসলে যুবকরা দলে দলে যে নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু হতভাগা মুসলমান, কপাল পোড়া মুসলমান, আজকে আমাদের নবীর আলার চরিত্র নাই, নবীর মতন আজকে আমরা চরিত্র তৈরি করতে পারিনি। যথাই আজকে মুসলমানদের উপর অত্যাচার, আজকে অত্যাচার চলছে। আজ এই 2025 সালে যা দুনিয়াতে মুসলমানদের উপরে গজব আসছে, আরো আপনি একটু আল্লাহ যদি হায়াত দেয় 2030-35-এ দেখবেন মুসলমান নামটা নিতে আমাদের ভয় লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? মুসলমান এই নামটা নিতে আপনার ভয় লাগবে। আপনার ছেলের নাম আপনি বলছেন আমি আব্দুল্লাহ যদি রাখি, মনে হবে এটা আমি ইহুদি খ্রিস্টানরা ধরেছে, অতএব এই ভয় আপনার ছেলের নাম আব্দুল্লাহ রাখবেন না, রাখবেন রানা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোথায় তুমি চলে আছো? ভাইয়েরা আমার, আল্লাহর নবী 5 নম্বরে বলেন ওই যুবক, কোন যুবক? যে যুবককে একজন রূপবতী গুণবতী মহিলা এসে বলল, ও যুবক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, ও যুবক তুমি আমার সাথে জেনা করো। তখন যুবকটা বলেছিল পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? কথা বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ তাআলা। পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি হলেন আমার সেই রব, তিনি হলেন আমার সেই আল্লাহ তাআলা। যুবক ওই আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসলো। যুবক ওই আল্লাহকে ভয় করে গুনাহ থেকে চলে আসলো। তার জন্য প্রাইজটা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 নম্বরে বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি কেউ ডান হাত দিয়ে দান করে বাম হাত জানতে পারে না, ডান হাত দিয়ে দান করেছে বাম হাত জানতে পারেনি, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দিবে। আল্লাহর নবী 5 নম্বরে 6 নম্বরে নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে যে ব্যক্তি গোপনে দান করেছে। আল্লাহর নবী 7 নম্বরে বলেন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে গেছে, পৃথিবীতে কেউ চালা নেই, গ্রামওয়ালা ঘুমিয়ে গেছে, পরিবার ঘুমিয়ে গেছে, তখন ওই মানুষটা, কোন মানুষটা যে মানুষের গুনাহের কারণে অনেক গুনাহ হয়ে গেছে, অন্যায় অপরাধ হয়ে গেছে, তখন ওই বান্দা নিজের প্রতি নিজে আফসোস করে বলেছে, হায় আল্লাহ, হে আমার পাক পরওয়ারদিগার আলাম, আমি এত অন্যায় করেছি মালিক, আমি এত অপরাধ করেছি আল্লাহ, আমার গুনাহ যদি আমার আব্বা জেনে নেয় আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গুনাহ যদি আমার বন্ধু বান্ধব জেনে নেয় আমাকে বন্ধু বলে পরিচয় দিবে না, আমার গুনাহ সম্পর্কে যদি আমার গ্রামওয়ালা জেনে নেয় তাহলে আমার গ্রামওয়ালারা আমাকে বন্ধু বলে গ্রামে আমাকে থাকতে দিবে না। ও পাক পরওয়ারদিগার আলাম, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো মালিক, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখেনি আল্লাহ, আমি গোপনে অন্যায় করেছি, আমি জেনা ব্যভিচার করেছি রব্বুল আলামিন, তুই
দুনিয়ার মানুষ কেউ দেখেনি, দুনিয়ার মানুষ কেউ জানে না। আল্লাহ তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যখন বান্দা আল্লাহর ভয়ে উপরে চোখের পানি ফেলবে, যখন আল্লাহর ভয়ে বান্দার চোখ দিয়ে পানি ঝরে চলে আসবে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়াতলে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা আল্লাহর আরশের ছায়াতলে জায়গা চাই কি চাই না? এটি কথা বলেন, চাই কি চাই না? আমরা সকলেই চাই যে আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা করে দেয়। এইবার আপনাদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, এটা হলো আখেরাত, এটা হলো আখেরাতের প্রাইজ। আরেকটা আপনাকে আখেরাত উপকার হবে, সেই হাদিসটা শোনাবো। তারপরে দুনিয়াতে কি উপকার হবে সেই কথা আপনাকে শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন। তার নাম হলো মুআজ বিন জাবাল। বলেন তো সাহাবার নাম কি বললাম? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। নবীকে আমার অনেক ভালোবাসতেন, এতই মহব্বত করতেন, এত স্নেহ মায়া মমতা দিতেন। মুআজ বিন জাবালকে আল্লাহর নবী একদিন ডাকলেন, ডাকার পর বললেন, ইয়া মুআজ তোমাকে ইয়ামেনে যেতে হবে, ইয়া মুআজ তোমাকে ইয়ামেনে চলে যেতে হবে। মুআজ বিন জাবাল বলেন, আমি নবীজির এই কথা শুনে আমি বাড়িতে চলে গেলাম। আর আমি বাড়িতে যখন বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পর